নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম কিছু কাপড় নিয়ে আসলেন এবং নবীজিকে দিলেন। নবীজি সেই কাপড় নিয়ে 4টি ভাগ করলেন। তার এক ভাগ দিলেন মা ফাতেমা আলাইহিস সালামকে, আরেক ভাগ দিলেন হযরত আলী আলাইহিস সালামকে, আরেক ভাগ দিলেন ইমাম হাসান আলাইহিস সালামকে, আর এক ভাগ রাখলেন নিজের কাছে। তারপর মা ফাতেমা বললেন, বাবা, হুসাইনের কাপড় কোথায়? ওর জন্য কি কাপড় আনেননি? তখন নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে করুণ সুরে বললেন, মারে, যার জানাজা হয় তারই তো কাফনের কাপড় হয়। আমার হুসাইনের যে জানাজা হবে না, আমার হুসাইনের যে দেহ থাকবে এক জায়গায় আর মাথা থাকবে আরেক জায়গায়। নবী বললেন, আমার উম্মতের ভিতর একটি দল আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করবে। আমার হুসাইনকে এমনভাবে হত্যা করবে, তার দেহ থেকে মস্তক আলাদা করে ফেলবে। 61 হিজরির 10ই মুহররম আমার হুসাইনকে শহীদ করবে। ফাতেমা বললেন, বাবা, আমি থাকবো সেখানে হুসাইনের পাশে। নবীজি বললেন, মারে, তুমি তো আমার পরেই চলে আসবে সেখানে। সেদিন হুসাইনের পাশে আমিও থাকবো না, তুমিও থাকবে না, আলীও থাকবে না, আর ওর ভাইও থাকবে না। ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তাহলে আমার হোসাইনের জন্য সেদিন কে থাকবে? কে আমার হোসাইনের জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে? কে থাকবে আমার হোসাইনের জন্য দুঃখ করার? নবীজি বলল, আমার হোসাইনের জন্য একদল মানুষ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আমার হোসাইনের জন্য 2 চোখের পানি ছেড়ে কাঁদবে। হোসাইন তাকিয়ে আছে নবীর চোখের দিকে। দৌড়ে গিয়ে নবীর গলা ধরে বলে, না না, সেদিন আমাকে শহীদ করা হবে, তুমিও থাকবে না, বাবাও থাকবে না, ভাইও থাকবে না, মাও থাকবে না, কেউ থাকবে না, আমি শুধু একলা থাকব। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তুমি তাদের জন্য কি করবা? আমার নবীজি বলেছিল, হোসাইন, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নবী হাসরের মাঠে সবার সুপারিশের দায়িত্ব নেব। তারপর বাবাকে গিয়ে বলে, বাবা, তুমি তো মওলায়াতের সর্দার, আমার জন্য যারা চোখের পানি ফেলবে, তুমি তাদের জন্য কি করবা? মাওলা আলী বলে, হোসাইন, যারা তোমার জন্য সেদিন চোখের পানি ফেলবে, হাউজে কাউসার বন্টনের দায়িত্ব আমার হাতে। আমি নিজ হাতে হাসরের ময়দানে তাদেরকে পানি পান করাবো, হাউজে কাউসার পান করাবো। তারপর মওলা হোসাইন ভাইয়ের কাছে গেল, বলে, ভাই, যারা আমার জন্য সেদিন চোখের পানি ফেলবে, তুমি তাদের জন্য কি করবা? মওলা হাসান বলে, ভাই, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি তাদেরকে হাসরের মাঠে খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আশ্রয় দেব। সব শেষে মায়ের কাছে যাই, বলে, মা, তুমি তো জগৎ জননী, সারা বিশ্ব জগৎ, সারা বিশ্ব জাহান তোমাকে মা বলে ডাকে। আমার জন্য যারা চোখের পানি ফেলবে, তুমি তাদের জন্য কি করবা? মা বলে, হোসাইন রে, আমি জান্নাতের সর্দারিনী, জান্নাতের চাবি আমার হাতে। তোর জন্য যারা চোখের পানি ফেলবে, আমি তোর রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকব। তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করানো না পর্যন্ত আর কাউকে জান্নাতে ঢুকতে দেব না। কিতাবে আছে, হাসরের ময়দানে সমস্ত চোখ মুক্তি পাওয়ার জন্য কাঁদবে,
আর ওই চোখগুলো হাসবে যে চোখ দিয়ে মওলা হোসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি পড়েছে। হায় আফসোস, কিছু মানুষ বলে এই দিনে অনেক নবী রাসূল এসেছে, তাই এই 10ই মুহররম খুব আনন্দের দিন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম তো কুরবানি হলো না, তারপরেও সেই দিনটাকে কত আনন্দের সাথে উদযাপন করা হয়। আর মওলা হোসাইন যে কিনা নিজেকে কুরবানি করে, যে কুরবানি হয়ে আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করে গেল, তার জন্য আমরা একদিন শোকও করতে পারি না। কেউ যদি তার প্রেমে, তার মহব্বতে সেই দিনটাতে মাতন করে, অর্থাৎ নিজের শরীরে নিজে আঘাত করে, আমরা বলি, আমরা অনেকে সেখানেও ফতোয়া দেই, আরে প্রেম তো কেউ বোঝে না। আজকাল দেখা যায় সাধারণ মানব প্রেম, প্রেমিকা প্রেমিককে না পেলে আত্মহত্যা করে, আর সেখানে মওলা হোসাইনের এত বড় একটা আত্মত্যাগের প্রতিদান আমরা কিভাবে দেব? অনেকেই বলে হোসাইন সেদিন পানির জন্য মারা গিয়েছে, সে যদি পানি পান করতে পারত তাহলে অবশ্যই সে যুদ্ধে জয়লাভ করত। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যদি কারবালার ময়দানে গিয়ে আঙুল দিয়ে একটা খোঁচা দেই, সেখানে পানির নহর বের হবে, আর যে কিনা পানির মালিক, যার হাতে পানি বন্টনের ক্ষমতা দিয়েছে আল্লাহ, সে মরবে পানির পিপাসায়। এটা আমি মঈনুদ্দিন মানতে পারি না। মওলা হোসাইন সেদিন পানির জন্য হাহাকার করেনি, হাহাকার তো করেছিল ফুরাত নদী। মওলা হোসাইন ইচ্ছে করলেই সেখানে পানির বন্যা বয়ে দিতে পারত, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে, মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা স্বার্থপর হলে নবী পরিবারের উপর অস্ত্র তুলতে পারে। আরে আমরাই তো সঙ্গীতে বলি, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফেক তুমি, নবীজির দুশমন। সেদিন মওলা হোসাইনের গলায় যে ছুরি চালানো হলো, এটা কি নবীজির অপমান নয়? তারপরেও আমাদের হৃদয় কেন কাঁদে না? কেন নবীজির অপমানে এক ফোঁটা চোখের পানিও পড়ে না? কিতাবে আসছে ওই চোখগুলো সেদিন হাসতে থাকবে, যে চোখগুলো থেকে মওলা হোসাইনের মহব্বতে এক ফোঁটা অশ্রু পড়েছে।